এটা কখন হয় বলছি, এটা ভিড় এলাকার মধ্যে একদম বাম্পার টু বাম্পার ট্রাফিক, প্রচুর জ্যাম্পের মধ্যে, লোকালিটির মধ্যে এই জিনিসটা কিন্তু আপনাদের কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই বাঁ দিকের জাজমেন্টটা প্রপার পাবেন। আমি বলছি না একদম মুখটা একদম বি পিলারে ঘুরাবেন না, হাড়ি চোখে হালকা করে দেখে নেবেন, কারণ আপনার ডান দিকটাও দেখতে হবে, কারণ ডান দিকে হয়তো লোকালে কোনো গাড়ি টোটো আছে, তাকেও আপনাকে পাস করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে সেই যে ট্রিক্সগুলো আমি বলছি না, প্রত্যেকটা ভিডিওতে পয়েন্টগুলো বলছি, পয়েন্টগুলো আপনাদেরকে নোট করতে হবে। যেটা আপনাদের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে আপনারা বেশি প্র্যাকটিস করুন, দেখবেন এই ট্রিক্সটা ভিড়ের মধ্যে আপনাদের কাজে লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে গাড়ির জাজমেন্ট, গাড়ির বাঁ দিকের জাজমেন্ট। তো অনেকের বাঁ দিকের জাজমেন্ট করতে অসুবিধা হয়, গাড়ি নতুন শিখে যখন রাস্তায় গাড়ি চালাচ্ছে, বিশেষ করে ভিড় এলাকার মধ্যে, তখন নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছে না। জাজমেন্টের ভিডিও আমি আগে করেছি, দেখেছে, তাও অনেকে কনফিডেন্স পাচ্ছে না। তো আজকে আমি যেটা একদম ফ্যাক্ট সেটাই বলবো। আমি তো অনেক সময় যে জাজমেন্টটা বলেছি, তো ওর থেকেও আরও এক্সট্রা কিছু লেভেলের আজকে আমি বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব আজকে আমি। তো ভিডিওটা নতুনরা সম্পূর্ণ দেখুন, যাদের এই জাজমেন্টের সমস্যা হচ্ছে বাঁ দিকের, যখন আপনারা ভিড় এলাকার মধ্যে যাচ্ছেন, এটা ভিড় এলাকার মধ্যে, এটাই মেন। এই ভিড় এলাকাটায় যদি আপনারা গাড়ি ঠিকভাবে জাজমেন্ট করে চালাতে পারেন, তাহলে আর আপনার কোনো সমস্যা থাকবে না, এটাই হলো আসল ব্যাপার। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দেবে। যখন এরকম ভিডিও আপলোড করুন, ফার্স্ট আপনাদের নোটিফিকেশন চলে যাবে। এবং যারা ফেসবুক পেজে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, যখন আমরা নতুন গাড়ি চালানো শিখে যাই, এবার কি হয়, আমরা রোডে গাড়ি চালাই, তো প্রথমত আমাদের একটা নার্ভাস কাজ করে, সেটা তো করেই। তো সেই নার্ভাসটাকে আমাদেরকে কাটাতে হবে, সেই মনের জোর টানতে হবে। তো কি হয়, আমরা যদি ঠিক রকম জাজমেন্ট গাড়ির না পাই, আমরা হয়তো এক দুবার নতুন অবস্থায় গাড়ি বার করে আমাদের হয়তো গাড়িতে কোনো স্ক্র্যাচ দাগ হয়েছে, কারোর সাথে ধাক্কাধাক্কি লেগে, তো তখন কি হয়, আমাদের মনের জোরটা অনেক কমে যায়। যে এরপরেও যখন আমরা নেক্সট গাড়ি বাইরে বার করব, ভিড় এলাকার মধ্যে আমাদের ওরকম হয়ে যেতে পারে, গাড়ির দাগ হয়ে যেতে পারে। তো এরকম সমস্যায় অনেকে ভুগছেন। তো আজকের ভিডিওটা বলছি, তারা সম্পূর্ণ দেখুন আমি যেভাবে বলবো। তো যেটা হচ্ছে বাঁ দিকের যে সমস্যাটা হচ্ছে, বাঁ দিকের মেন আমি যেটা আগে বলেছি ভিডিওতে, যারা দেখেননি সেই ভিডিওর লিঙ্ক তো দিয়ে দেবো, সেটা দেখবেন। তো এই যে এইখানে যে মাঝের যে চিহ্নটা থাকে, এইখানে যে মিডিল, এই যে ড্যাশবোর্ডের যে একদম মিডিল পোর্শনে এখানে একটা স্কোয়ার টাইপের চিহ্ন থাকে, তো সেইটা হচ্ছে আপনার বাঁ দিকের টায়ারটা সেখানে আছে, বাঁ দিকের শেষ পোর্শন। তো সেটা আমি এর আগে ভিডিওতে দেখেছি কীভাবে। এবং আরেকটা সিস্টেম হয়, এই যে স্টিয়ারিংটা আছে, এই যে স্টিয়ারিংটা, এই স্টিয়ারিংয়েরও সোজা দেখুন, এই যে স্টিয়ারিংয়ের সোজাটা করছি ওই পজিশনেই পড়ছে বাঁ দিকের, ওটা কিন্তু সেম হয়। আমি আমার যে আগের যে গাড়িটা দাঁড়িয়েছে, যে ট্রাকটা দাঁড়িয়ে আছে, আমি যদি এই যে মাঝের পজিশনটা যদি রেখে লাস্ট পজিশনটা বার করানোর চেষ্টা করি, তাহলে কি হবে, আমার গাড়ির একদম সেম পজিশনে আছে বাঁ দিকে, সেটা লেগে যাবে সেটা। তো আমাদেরকে একটু সেটা এক্সট্রা রাখতে হবে, যাতে আমাদের বাইরেরটা ক্লিয়ারভাবে বেরিয়ে যায়, কোনো অসুবিধা না হয়, আমাদের বাঁ দিকটা যাতে ক্লিয়ার হয়ে যায়। এইটা হচ্ছে একদম সেম পজিশন, একদম লাস্ট পজিশন ওইটা বাঁ দিকে, বুঝা গেল? তো অ্যাকচুয়াল কি হয়, এই যে এই পোর্শনটা বলছি, এটা তো ঠিক আছে, আপনারা মেজারমেন্ট করতে পারেন ভিড়ে, এবং কিন্তু এইটা বেসিক্যালি ফাঁকা রাস্তায় আপনাদের বেশি কাজ দেয়। কিন্তু যখন আমরা ভিড় এলাকার মধ্যে যাব না, তখন এই জিনিসটা, তখন আমরা একটু ভুলে যাই, তখন হড়বড়ে পড়ে যায়, এদিক কাটাতে সেদিক কাটাতে মাইন্ডটা আমাদের একটু অন্যদিক হয়ে যায়, যে দোমনা টাইপের হয়ে যায়, যে কিভাবে করব এটা করতে, যে এইদিকে গাড়ি চলে আসে, তখন কী হয়, আমাদের মুখ ঘোরাতে হয়, তখন আমরা সেই জিনিসটা করতে পারি না। এইটা ঠিক আছে, এই পোর্শনটা তো আপনাদেরকে ফলো করতেই হবে, যখন বাঁ দিকের ওই দিকে যাবেন, এবং আপনাকে এই দিক করে যেতে হবে, ডান দিক মেজারমেন্ট করে দুটায়। তো তার সাথেও আমাদের যে এই যে পিলারটা আছে, এই যে বি পিলার, এই পিলারটাকেও আমাদেরকে ফলো করতে হবে। আমি এটা ভিড় এলাকার মধ্যে বলছি, যখন লোকালে ভিড় থাকবে, খুব ট্রাফিক থাকবে বাম্পার টু বাম্পার, তখন আমাদের এই বি পিলারটাও কিন্তু জাজমেন্টে কাজে লাগবে। এই যে আমাদের চোখটা এই পোর্শনটাই হচ্ছে, যখন কি হয়, গাড়িটা স্লোভাবে হয়তো কাটাতে হয় বা বেরোতে হয় অনেক সময়, ওটা তো জাজমেন্ট আনছে। এবারে কি হয়, অনেক সময় সাইকেল, বিশেষ করে সাইকেলওয়ালা কি হয়, আগের দিকে যখন যায়, সে তো স্ট্রেট যায় না, যেমন এই গাড়িটা স্ট্রেট আছে, আমরা এটাকে ফলো করে কাটিয়ে নিয়ে চলে যেতে পারবো। কিন্তু কোনো একটা সাইকেল যদি আগে যায়, সে কী হয়, সাইকেলটা তো স্ট্রেট যায় না, সাইকেলটা কি হয়, একটু টলবল করতে থাকে, একটু ডান দিক বাঁ দিক হতে থাকে। সমানভাবে কি কোনো সাইকেল যায়? আমি সাইকেলটাই উদাহরণ দিচ্ছি, এরকম অনেক জিনিসই আপনারা বুঝতে পারেন, বাইকও এরকম হয়, টোটো একটু ডান দিক বাঁ দিক হতে পারে। তো সেটা আপনাদের এই জাজমেন্টটায়
হয়তো হয়তো আপনার দিকে একটু চলে আসলো, আপনার বাঁ দিকটা চেপে গেল, আপনি এইভাবে যাচ্ছেন, হট করে চলে এলো, তখন লেগে যাওয়ার চান্সটা থাকে। তো তার জন্য আমাদেরকে তখন এই যে বি পিলারটা আছে, এই যে বি পিলার, এইটাকে আমাদের তখন সাপোর্ট নিতে হবে। কীরকম? তো এইটা তো মেজারমেন্ট করছি, এবার যে সাইকেল বা যে জিনিসটা হচ্ছে এইদিকে ঢুকে যাচ্ছে, তখন কি আমাদেরকে হালকা কিন্তু একটু ওই বি পিলারের দিকটাই দেখতে হবে, যে ওখানে যে সাইকেলের যে পজিশনটা গ্যাপ হচ্ছে কিনা। এইটা দেখুন, এইটা প্রথম অবস্থায় কিন্তু হয় না, প্রথমে একটু টাফ হয়। এটা যত চালাবেন না, চালাতে চালাতে এই অভিজ্ঞতাটা হবে। এটা মানে কি বলবো, এটা অটোমেটিক কিন্তু আপনারা যখন গাড়ি চালাবেন ভিড় এলাকার মধ্যে, তখন অটোমেটিক কিন্তু এই জিনিসটা কাজ করবে। আমরা যখন গাড়ি চালাই, আমি দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যাল, এটা তো রাখছি, প্লাস তার সাথে কিন্তু এই যে বি পিলারটাও কিন্তু আমাকে তখন ওই রকম পজিশনে কিন্তু বি পিলারটা আমি দেখে নিই, সেটা দেখাচ্ছি এখন আমি চালিয়ে আপনাদেরকে ভিড় এলাকার মধ্যে। তো এই যে মানুষটা যে যাচ্ছিল, আমার কিন্তু এই যে মাঝের যে পজিশনটা আমি কিন্তু দেখি না, আমার চালিয়ে অভ্যাসটা এমনই হয়ে গেছে, সেট হয়ে গেছে, আমার মাইন্ড চোখ সব কিছু সেট হয়ে গেছে। আমি আমার গাড়ির যে সেই ধরে আমি বার করে নিতে পারছি। এবারে আমি আপনাদেরকে আগে দেখাবো যেটা বললাম, যেমন ধরুন এই টোটোটা যাচ্ছে, তো এখানে যদি আপনি এই মেজারমেন্টটা করেন, একটা মেজারমেন্টে নিয়ে চলে এসছেন, এবারে কি হয়, আগে গাড়ি চলে এসছে তাই ওভারটেকটা করতে পারছি না। দেখুন এইখানের যে পজিশনটা, এইখানে যে মেয়েগুলা যাচ্ছে, আমাকে কিন্তু হালকা কিন্তু আর চোখে কিন্তু ওই বি পিলারটা দেখে নিতে হলো, যে তারা কতটা গাড়ি থেকে গ্যাপ আছে। মানে তারা তো সামনে আসছে না, একটু সাইডে আছে, কিন্তু আমাকে এই দিকটা বাঁ দিকটা চাপতে হলো। আগে যে গাড়িটা আসছে আমাকে তো বাঁ দিকে চাপতে হবে, ওই গাড়িটাকে সাইড দিতে হবে। তার জন্য কিন্তু আমার ওই বি পিলারটা সাপোর্ট হলো। সেটা কি হলো, আমি হালকা আর চোখে কিন্তু ওই বি পিলারটা দেখে নিলাম। এখানে দেখুন, এখানে যে মেজারমেন্টটা আমি করছি না, এবারে দেখুন হালকা আমাকে বি পিলারটা হালকা আমার কিন্তু ওই চোখটায় যাচ্ছে, এটা কিন্তু অটোমেটিক হচ্ছে। আপনি যে একদম এরকমভাবে যে প্রথমে জাজমেন্টটা এখানে আনতে হবে, মাঝের পোর্শনটা, না হলে প্রথমে যদি আপনি ওইখানে পোর্শনটা আনেন না, আপনার গাড়ি কিন্তু হয়তো সরু গলি রাস্তার মধ্যে যাচ্ছেন, কিন্তু তখন জাজমেন্ট পাবেন না, খুঁজে পাবেন না। আমি এই টিক্সটা কিন্তু আপনাদেরকে বলছি, এই মাঝের যে পোর্শনটা, এইটা আগে প্রথমে দূরের এমটা এনে নেবেন, তারপরে ধরুন এই যে টোটোটা আস্তে আস্তে ঢুকছে, এবারে কি হালকা আমার কিন্তু ওই চোখটা, এই যে দেখুন এবারে কিন্তু আমাকে এই যে পজিশনটা, এখানে কিন্তু হালকা আমাকে একটু বি পিলারটা দেখে নিতে হলো। আমি এই পজিশন করে গ্যাপে ঢুকালাম, কিন্তু কি হচ্ছে, টোটোটা যেহেতু একটু টান ছিল, টোটোটা যেহেতু ডান দিকটায় চাপছে, তো আমাকে সেই টাইমটায় একটু বি পিলারটাকে সাপোর্ট নিতে হলো। এখানে আমার ডান দিকটা জাজমেন্ট করে বার করতে হলো। ডান দিকেরও আমি জাজমেন্ট এর আগে ভিডিওতে বলেছি, ও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সেটা। তো যেটা বলছিলাম, যে দেখুন আমার যে পোর্শনটা, যে সাইকেলটা আছে, এটা স্টিল দাঁড়িয়ে আছে, তাই আমার এই পোর্শনটা করে আমি বার করে নিতে পারবো। কিন্তু কোনো জিনিস চলন্ত, তাকে যদি আমি ওভারটেক করতে যাই ভিড় এলাকার মধ্যে, তখন আমাদেরকে এই বি পিলারটা কিন্তু সাপোর্ট নিতে হবে, হালকা আর চোখে দেখে নিতে হবে যে ওখানে যে ডিস্টেন্সটা, ওটা অটোমেটিক হবে চালাতে চালাতে, যেটা বললাম। এখানে দেখুন, এইখানে গাড়িটা কিন্তু স্টিল দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু আমার এই মাঝের মেজারমেন্টটা করেই কিন্তু আমি বার করে নিতে পারলাম। কিন্তু যদি গাড়িটা যদি চলতো, যেটা আমি বুঝাতে যাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন, গাড়িটা যদি রানিং চলতো, হয়তো একটু আমার দিক চাপতো, তখন কি হতো, আমাকে তখন বি পিলারটা দেখতে হতোই। এটা কিন্তু অটোমেটিক চোখ যাবে। কিন্তু এই যে সাইকেলটা, এই যে দেখুন আমি কিন্তু মাঝ নিয়ে নিচ্ছি, মাঝের এখানটা কিন্তু আমার এই যে হালকা, এই যে এবারে দেখুন হালকা আমি দেখে নিলাম ওইখানটা, যেহেতু ভিড় এলাকা, সামনের দিয়ে যাচ্ছে গাড়ি, সাইকেলটা ঢুকে যাচ্ছে কি না, এটা পজিশন অনুপাতে কিন্তু আপনাদেরকে সব কিছু দেখতে হবে। দেখুন এই সাইডের যে বাইকগুলা, এগুলা তো দাঁড়িয়ে আছে স্টিল, তো এখানে আমি নিশ্চিন্ত মানে এটা জাজমেন্ট করে, এটা সেম একটু আমি সেরকম গ্যাপটা রাখবো, একটু বেশি নেবো, যাতে আমার গাড়িটা ওই দিকটা ক্লিয়ার থাকে। তো সেটা করবেন, আমি বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন জিনিসটা। এইটা তো মিডিল পজিশন, হয়তো কোনো এই যে টোটো যাচ্ছে, সাইকেল যাই যাক, আপনাকে এইটা দূর থেকে এম করে নিতে হবে যে আপনার গাড়িটা এই পজিশনে আছে, এখান থেকে একটু আপনাকে এক্সট্রা নিতে হবে, যাতে আপনার ওদিকটা ক্লিয়ার থাকে। ক্লিয়ার থাকলো, এবারে যখন আপনি সেই সাইকেলটাকে ওভারটেক করবেন, তখন কিন্তু যখন সাইডে চলে আসবে, তখন এই যে ভিড় এলাকার মধ্যে, তখন কিন্তু আপনাকে ওই বাঁ দিকের বি পিলারটাকে কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে গ্যাপটা ঠিক হচ্ছে না, সাইকেলটা আরও ঢুকে যাচ্ছে। এই যে দেখুন এই পজিশনটা, আমি ভিড় বাজারের মধ্যে একদম ঢুকে গিয়েছি। এইখানটা দেখুন আমার এখানে পুরোপুরি জাজমেন্টটা কাজে লাগছে, এখানে বাইকটা দাঁড়িয়ে আছে, কিন্তু আমার ওই জাজমেন্টটাই কাজে লাগলো, যেহেতু স্কুটিটা ওখানে দাঁড়িয়ে ছিল,
এবং আমার ডান দিকটাও দেখতে হলো। আমার ডান দিকের মিররটা আমি দেখে একটা সাইডে টোটো ছিল সেটাকে কাভার করলাম। আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীভাবে আপনারা মিররটা কাজে লাগাবেন। আগের ভিডিওটাও যদি না দেখে থাকেন সেটাও দেখে নেবেন, ভিড়ে কিন্তু আপনাদের কাজে লাগবে। তো দেখুন, এটা একটা ব্যস্ত বাজার, রোডের মধ্যে ঢুকে গেছি, সরু রাস্তা, বাজার দু সাইডে, তার মধ্যে দিয়ে আমি আপনাদের দেখানোর জন্য আমি ঢুকালাম গাড়িটাকে বিশেষ করে। তো দেখুন এখানে মেজারমেন্টটা আমার কাজে লাগছে। আমার কিন্তু চোখ হালকা ওই কনের দিকে গেল। এটা কিন্তু আমি এর আগে কখনো আপনাদের বলিনি। এটা যারা প্রফেশনাল গাড়ি চালায়, যারা প্রো ড্রাইভার সিনিয়র, তাদের কিন্তু এই জিনিসটা কাজ করে। হয়তো কেউ বলেছে কি না আমি জানি না, আপনাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই জিনিসটা আপনাদের জানা ছিল কি না। দেখবেন এই ট্রিক্সটা ভিড়ের মধ্যে আপনাদের কাজে লাগবে। আমি যেটা বললাম যে এটা তো রাখবেন, আমি বারবার বলছি, এই মিডিল যে এই যে দেখুন মানুষটা যে হেঁটে যাচ্ছে না হালকা, আমি কিন্তু আর চোখে দেখে নিলাম ওই পজিশনটা যে মানুষটা ঢুকছে কি না। কারণ কি হয়, আমি এই পজিশনটা দিকে একটু গ্যাপ করে বেরিয়ে যাচ্ছি, এবারে কি হয় ওই পজিশনটাতে মানে আমার সাইডে বেরিয়ে তো যাচ্ছি, কিন্তু মানুষটা আরও ঢুকে যাচ্ছে কিনা সে বুঝতে পারলো কিনা। আমি হর্ন দিচ্ছি, অনেকে কি হয় যেটা বললাম যে একটু চেপে যায়, ব্যালেন্স গন্ডগোল হয়ে যায়, সাইকেলওয়ালারা বিশেষ করে একটু ঢুকে যায় তার ডান দিকটায়, তখন গাড়ি ধাক্কাধাক্কি হওয়ার চান্সটা হয়, এই করে কিন্তু গাড়ি স্ক্র্যাচ হয় বেশি। তো তাই সেটা নিজের সাবধানের জন্য কিন্তু চোখটা কিন্তু আমার ওইদিকে চলে গেল হালকা। এটা কখন হয় বলছি, যেটা ভিড় এলাকার মধ্যে একদম বাম্পার টু বাম্পার ট্রাফিক, প্রচুর জ্যাম্পের মধ্যে, লোকালিটির মধ্যে এই জিনিসটা কিন্তু আপনাদের কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই বাঁ দিকের জাজমেন্টটা প্রপার পাবেন। এইটা তো থাকছেই, এবং তার সাথে ওই বি পিলারটাকে সাপোর্ট নিতে হবে একদম। এইটা ভাবে যদি আপনি চলন্ত গাড়িগুলোকে যদি কাটিয়ে যেতে যান না, গাড়িতে স্ক্র্যাচ দাগ হয়ে যেতে পারে। তো আপনারা এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সুবিধা হয়েছে কিনা। এবারে আমি বলছি না একদম মুখটা একদম বি পিলারে ঘুরাবেন না, হাড়ি চোখে হালকা করে দেখে নেবেন, কারণ আপনার ডান দিকটাও দেখতে হবে। কারণ ডান দিকে হয়তো লোকালে কোনো গাড়ি টোটো আছে, তাকেও আপনাকে পাস করতে হবে। তার জন্য কী করতে হবে, আপনার মিরর দেখতে হবে, সামনের যে গাড়ি আসে সামনের ডান দিকের জাজমেন্টটা দেখতে হবে, সব দিকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সব দিক দেখে আমাদেরকে গাড়ি চালাতে হবে। গাড়ি চালানোটা যারা ইজি মনে করে নিয়েছে, যারা বুঝে গেছে, তাদের কাছে খুবই সোজা। আর যারা মনে করছে না আমার এখনও পারবো না, ভয়, এই জিনিসটা তাদের মধ্যে রয়ে যাবে, কাটবে না। নিজের মনের জোরকে বাড়াতে হবে, ভয় ভাব এই জিনিসটাকে কাটাতে হবে, কোনো ব্যাপার না। তাহলে আমি চালাচ্ছি কেন, আমি কি করে চালাচ্ছি, আরও তো অন্য লোক চালাচ্ছে, তারা কি করে চালাচ্ছে, আপনিও চালাতে পারবেন। আপনাকে সেই যে ট্রিক্সগুলো আমি বলছি না, প্রত্যেকটা ভিডিওতে পয়েন্টগুলো বলছি, পয়েন্টগুলো আপনাদেরকে নোট করতে হবে। যেটা আপনাদের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে আপনারা বেশি প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনাদের কাছে এই জিনিসটাও কোনো ব্যাপার নয়। যে গাড়ি চালাচ্ছি কোনো ব্যাপার না, আমি যদি মনে করি যে কথা বলছি, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছি, তো আমার কি কোনো অসুবিধা হচ্ছে? দেখুন এই যে এখানে পজিশনটা, এখানে মানুষ ছিল, গাড়ি আসছে, আমি কথা বলছি, আপনাদেরকে বুঝাচ্ছি, তাতেও আমি গাড়ি চালাচ্ছি। দেখুন হাত ছেড়ে দিচ্ছি, এটা আপনারা করবেন না, আমি বোঝানোর জন্য এটা করছি। যেহেতু আমি এতদিন ধরে গাড়ি চালাচ্ছি, আমার যে অভিজ্ঞতাটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই কাজে একটা লাগবে ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।